বিব্রতকর ও লজ্জার রেকর্ড ছুঁয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ক্রমাগত নতুন তলানিতে পৌঁছে গেল বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে হতাশাজনক পরাজয়ের পর শেষটিতে যেন সেই বিশেষণ ব্যবহারেও সুযোগ নেই। কারণ ব্যাখ্যা ব্যতীত ব্যাটিংয়ে বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশড হয়েছে তারা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২০০ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ২৯৩ রান করে স্বাগতিকরা। জবাবে ২৭ ওভার ১ বলে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় ওয়ানডেতে ১০৯ রানে অল আউট হয়ে রেকর্ড গড়েছিলেন তারা। এবার সেটি ছাপিয়ে পৌঁছে গেল নতুন তলানিতে। তাছাড়া ওয়ানডেতে দেশের বাইরে এটিই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক ২০০ রানে হেরেছিল তারা। সিরিজের ৩ ম্যাচে জিতে এই প্রথম বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। একই সঙ্গে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানও ১১-১১ সমতা ফিরিয়ে আনল তারা। শেষ ম্যাচে বল হাতে বাংলাদেশের ইনিংস ঘুরিয়ে দেন বিলাল সামি। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৩৩ রানে ৫ উইকেট নেন নতুন পেসার। এছাড়া ১২ রানে ৩ উইকেট নেন রশিদ খান। সিরিজে তার শিকার ১১ উইকেট। রান তাড়ায় সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২-৪ ও ৩ ছক্কায় ৫৪ বলে ৪৩ রান। পরের ১০ ব্যাটার স্কোর অনেকটা টেলিফোন নম্বরের মতো, ৭-৩, ৭-৬, ০-২, ৪-৫-৯ এবং ২। ৩ উইকেটে ৭০ থেকে হঠাৎ ধসে ২৩ রানে ৭ উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এর আগে এক পর্যায়ে ২৫ ওভারে ১ উইকেটে ১৫০ রান করেছিলেন আফগানিস্তান। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের ২২ ওভারে মাত্র ৮৯ রান দিয়ে ৬ উইকেট নেয় বাংলাদেশ। কিন্তু নবীর ঝড়ে শেষ ৩ ওভারে ৫৪ রান করে ৩০০-র কাছে চলে যায় স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। পাওয়ার প্লেতে দুজন মিলে যোগ করেন ৬৬ রান। এতে অবশ্য বড় অবদান ছিল বাংলাদেশের এলোমেলো বোলিংয়ের। ১৬তম ওভারে ৯৯ রানে এই জুটি ভাঙেন তানভীর ইসলাম। ৪৪ বলে ৪২ রান করে এলবিডব্লিউ হন গুরবাজ। এরপর সাদিকুল্লাহ আতালকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ২৫ ওভারে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৫০ রান। ৩২তম ওভারে সাইফের হাতে বল দেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় বলেই আতালকে ফিরতি ক্যাচে আউট করেন সাইফ। ২৯ রান করতে ৪৭ বল খেলেন আতাল। এরপর হাশমতুল্লাহ শহীদী ও ইকরাম আলী খিলকেও আউট করেন সাইফ। মাঝে ইকরামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ইব্রাহিম। দ্বিতীয় ম্যাচের মতো এবারও ৯৫ রান করেন আফগান ওপেনার। আজমতুল্লাহ উমর জাই, রশিদ খান, নানগেলিয়া, খারোটেরা অল্পেই ফিরে গেলে মনে হচ্ছিল ২৫০ করতে পারবে না আফগানিস্তান। কিন্তু ভিন্ন ভাবনাই ছিল নবীর। ৯ উইকেট পড়ে যাওয়ার পরও ধুন্ধুমার ব্যাটিংয়ে চালিয়ে নেন অভিজ্ঞ ব্যাটার। শেষ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১২ বলে তিনি যোগ করেন ৪৪ রান, যেখানে দশম ব্যাটার বিলাল সামির নেই কোনো অবদান। ক্যারিয়ারে ১৮তম ৫০ করে ৪-৪ ও ৫ ছক্কায় ৩৭ বলে ৬২ রানের অপরাজিত থাকেন নবী। বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফ নেন ৩টি উইকেট। এছাড়া হাসান মাহমুদ শিকার করেন ২টি করে উইকেট।